নাসিরনগর থানার ঐতিহ্যবাহী গ্রাম জেঠাগ্রাম আল ইহসান যুব সংঘের উদ্যোগে আয়োজিত ২৭তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন ৩ দিনব্যাপী মাহফিলের আজকের দ্বিতীয় দিনের বর্তমান অধিবেশন পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন এবং এ পর্যন্ত মুহাক্কিক উলামায়ে কেরামদের জবান থেকে আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা শোনার মতো সুযোগ আর তৌফিক দান করেছেন। বিশেষ করে শাইখ মাওলানা আলাউদ্দিন করিমপুরি দামাত বারাকাতুহুমের জবান থেকে বেনামাজির শাস্তি সম্পর্কে চমকপ্রদ সুন্দর সাবলীল ভাষায় আমাদেরকে আল্লাহ বয়ান শোনার মতো তৌফিক দান করেছেন। অন্তর থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানি আমাদের উপর, আমরা যারা কোরআন ও হাদিসের আলোচনা এবং দিক নির্দেশনা নিয়ে আমাদের জীবন গঠন করা, জীবন গড়ার মতো এবং জীবন চলার পাথেও অর্জন করার মতো সুযোগ পেয়েছি। এই দয়া একমাত্র কার? মাশাআল্লাহ, সবাই জোরে বলি কার? আল্লাহ। কত মানুষ রাস্তাঘাটে এখনো ঘোরাফেরা করছে, কিসের জন্য জিজ্ঞেস করলে সে জবাবও দিতে পারবে না, এমনিতেই ঘুরে। এমন মানুষ নাই? আছে। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বোত্তম যত কাজ আছে এর মধ্যে এক কাজে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটু আওয়াজটাকে বড় করে আল্লাহকে খুশি করার নিয়তে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর কোন গোলাম ইমানদার যদি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, জান্নাতের ৮ দরজার মধ্যেই কম্পন সৃষ্টি হয়ে যায়। গনিয়াতুত তালিবিন নামক কিতাবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বড় সুন্দর করে উল্লেখ করেছেন, জান্নাতের দরজা সমূহে যখন কম্পন শুরু হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জিজ্ঞেস করে, দরজা কম্পনের কারণ কি, কাঁপতেছে কেন? দরজা থেকে আওয়াজ আসে, জবাব আসে আল্লাহর কুদরতি ভাবে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে জিজ্ঞেস করেছো আমরা কাঁপছি কেন, ওই জেঠাগ্রাম আল্লাহর এক বান্দা আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেছে। আপনারা আমার ভাষা বুঝলে একটু জবাব দিয়েন। হামজা লাম জবর আল কয়টা অক্ষর গেল? হা মিম জবর হাম আরো কয়টা গেল? কয়টা হলো? দাল পেশ দু কয়টা হলো? 5টা। লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ 2টা অক্ষর গেল। হাজের হি কয়টা হইল? 3টা। লিল্লাহ 3টা আর আলহামদুল 5টা, কয়টা হইল? আর 5তে কই? ফেরেশতারা শুনলে অসুবিধা আছে তো? আবার বলেন, আরো আস্তে বলেন, আরেকটু জোরে। জান্নাতের দরজা থেকে আওয়াজ আসে আর বলে, হে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা শোনো, ওই আল্লাহর গোলাম ইমানদার ব্যক্তিজনা যখন আলহামদুলিল্লাহ উচ্চারণ করেছে, আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ 8টা নূর বের করে দিয়েছে। নূরগুলি এসে আমাদের দরজায় লেগেছে, আমাদের কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহকে বলে দাও আল্লাহ তাআলা যেন আমাদের দরজাগুলি খুলে দেয়। যেই লোকটা আলহামদুলিল্লাহ বলছে এই লোককে জান্নাতের ভিতরে ঢুকানোর আগ পর্যন্ত আমাদের কম্পন থামবে না। আলহামদুলিল্লাহ
ভুললে ওয়ালারে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দাও। এই কাজের জন্য কবুল করেছেন আমাকে আপনাকে কে? আবার বলি কে? আল্লাহ মহান কুদরত ওয়ালা। আল্লাহ দিতেও পারেন নিতেও পারেন। বলেন আল্লাহ দিতেও পারেন নিতেও পারেন। আমরা আমাদের নামের সাথে একটা আলোচ্য বিষয় সম্পৃক্ত দেখেছি। এই যুগের জন্য একটি জরুরি বিষয়। এমন কয়টা গ্রাম বাংলাদেশে বা আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে দেখাতে পারবেন যেই গ্রামে 20 জন 50 জন 100 জন 200 জন প্রবাসে বা বিদেশে নাই? এমন কোন গ্রাম দেখাতে পারবেন নাই 10-20 জন? না আছে? আছে। মাঝে মধ্যে বিশেষ প্রয়োজন হয়ে পড়ে, ছেলে বিদেশে, ছেলে মাত্র 1 মাস বা 3 মাসের ছুটি পাইছে, দেশে আসলে পরে মেয়ে দেখা বিয়ে করাইতে সময়টা এমনিতেই চলে যেতে পারে। এমন বহু ছেলে আছে 6 মাস দেশে থেকেও বিয়ে করতে পারে নাই, তাইনের মেয়ে পছন্দ হয় না। কি হয় না? আরেকটু আস্তে কর। পছন্দ। এই জন্য মা বাবা অনেক সময় আগে থেকেই একটু রেডি করে রাখে, দেখা শুই না। মহিলাদের দেখা তো কোনো নিষেধ নাই না, মহিলা দেখা নিষেধ আছে? কথা বললেন? বাপরে দেখান মন সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব না হারাম? বিয়ের আগে বাবাকে দেখানো হারাম। বলেন বিয়ের আগে বাবাকে দেখানো হারাম। বিয়ে করার পর ছেলের বাবা মেয়ের বাবার মতোই হয়ে যাবে। বিয়ে করার আগে না পরে? আচ্ছা, যেই জায়গায় শরীয়তে বাবার এই বিয়ের আগে দেখার অনুমতি দেই নাই, সেই জায়গায় আমরা সমাজে কিছু বাদাইম্মা আছে, দুলাভাই। কি দুলাভাই? বাদাইম্মা দুলাভাই। হুদা দুলাভাই বলে হক আদায়িত না। কোন কি দুলাভাই? কোন কারণে মেয়ে দেখা ছেলের মা পছন্দ করে ফেলেছে, দেখতে আইয়াসেরা চিন্তা করতেছে আমার একটা ওই বড় মেয়ের জামাই, তো জামাইটারে জানাইলাম না, মহিলাই দুর্বল। মহিলা এখন জামাইয়ের কাছে ফোন দিয়ে বলছে, জামাই আপনি তো আমার একমাত্র বড় মেয়ের জামাই, আমার 3টা মেয়ে, একটারই বিয়ে দিছি, আরো 2 মেয়ে আছে বিয়ে দেই নাই, তো আপনাকে ছাড়া মেয়েটা দেখে আসছি, মোটামুটি সবকিছু ঠিকঠাক, এখন আপনাকে নিয়ে আগামীকাল বৈশাখ তারিখ করবো। তারিখ কি করবো? এমনি বাদাইম্মাই জবাব দেয়, আমার কাছে লাগতো না, আমারে পাওনা দেখাই ওই আপনারা নির্ধারণ করে ফেলেছেন। এই জাতের দুলাভাইরে কইছি আমি বাদাইম্মা। শরীয়ত যেখানে ছেলের বাবাকে বিয়ের আগে দেখার অনুমতি দেই নাই, সেই জায়গায় দুলাভাইরে দেখাই আমি পছন্দ করা লাগবে? এটা অনধিকার চর্চা। বলেন অনধিকার চর্চা। অনধিকার চর্চাকেই জুলুম বলা হয়। বলেন অনধিকার চর্চাকেই যেই জিনিস যেই পাত্রে রাখা দরকার সেখানে না রাখাটা, অনধিকার চর্চা করাকেই জুলুম বলা হয়। আর আল্লাহ তাআলা জুলুম এবং জালিমকে পছন্দ করেন। কি বলেন? আবার বলেন করেন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কাওমা কারহুম মিথলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কাওমা কারহুম মিথলুহু। ও মুসলমানেরা, যদি তোমরা বেদিন বেঈমান নাস্তিক কাফিরদের পক্ষ থেকে আঘাত প্রাপ্ত হও, ইয়ামসাসকুম কারহুম ফাকাদ মাসাল কাওমা কারহুম মিথলুহু। আগের কথা স্মরণ করো,
উহুদের ময়দানের কথা স্মরণ করো, বদরের যুদ্ধের কথা স্মরণ করো, ইয়ারমুকের ময়দানের কথা স্মরণ করো। ইয়ারমুকের ময়দানের মধ্যে পানি পানি পড়ে যখন মানুষ চিৎকার শুরু করে দিল, এক পর্যায়ে একজন পানি নিয়ে গেল, যাওয়ার পরে বলে, ভাই আমাকে পানি দিয়েছেন, আমার মনে হয় পরের ভাই বেশি পিপাসার্ত, উনাকে দিয়ে দেন। উনি কই না, উনাকে দিয়ে দেন। উনি কই না, আমার পরের ভাইকে দিয়ে দেন। এইভাবে আর মুখের যুদ্ধে পানি ঘুরতে ঘুরতে তিনি প্রথম যার কাছে আসছিল তার কাছেই আবার ফিরে আসছেন। ওই মনে করো তোমরা যুদ্ধের ময়দানের কথা, তোমাদের আগে তো অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে, হয়েছে কিনা? পানি পানি বলে চিৎকার করেছে। মনে করে ইয়ারমুকের যুদ্ধের কথা, 4 আগস্টের কথা স্মরণ করতে হবে না, ইয়ারমুকের যুদ্ধের কথা স্মরণ করো না। কি অপরাধ ছিল মাহফুজুর রহমান মুগ্ধ? একটাই তার অপরাধ ছিল, অন্য কিছু না। ভাই পানি লাগবে নি, পানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্মরণ করাইয়া দেই, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ইমানদারেরা ভয় পেও না, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ মানুষের মধ্যে দিনের পালা বদল করি, পালা। ওই যে আমরা সমাজে অনেক সময় কই, আগের দিন নাই রে নাতি, কাঁঠাল খাইতি রাতারাতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পালা বদল করেন, পালা। বলেন কি বদল করেন? কথাটা আমার কোন রাজনৈতিক কথা না, কোরআনের আয়াত। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ কই আমি আল্লাহ দিনের পালা বদল করি, পালা। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। জুলুমের পরিণতি ভালো হয় না। কুদরত একমাত্র শক্তি কার হাতে? আরেকটু জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলার হাতে একমাত্র শক্তি। আল্লাহ তাআলার কুদরত আল্লাহ দেখাইছেন। আপনাদের জানা মতে একটু বলুন তো দিকে, আমরা যারা আসছি পৃথিবীতে আমাদের মা বাবা আছে কিনা?